হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা শিখছিলাম লসাগুর অঙ্ক। আমরা 3টি পদ্ধতিতে লসাগু করতে শিখেছি। পদ্ধতিগুলো কি কি আর একবার দেখে নিই। 1 নম্বর হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করা, 2 নম্বর সাধারণ গুণিতক নির্ণয় করে লসাগু নির্ণয় করা, আর 3 নম্বর হচ্ছে হস্র ভাগ প্রক্রিয়ার সাহায্যে লসাগু নির্ণয় করা। এই 3টি পদ্ধতিতে আমরা লসাগু করতে শিখেছি। আজ আমরা শিখব সমাধানের অঙ্ক। তোমরা তোমাদের বইয়ের 37 নম্বর পৃষ্ঠায় চলে এসো। দেখো কি আছে, প্রশ্নগুলির সমাধান করো। এখান থেকে আমরা কয়েকটা অঙ্ক এখন করব না, সেগুলো কোনগুলো বলো তো? 6 দাগ, 6, 7, 9, 10, 11 আর 17। এই অঙ্কগুলো তোমাদের এখন করার প্রয়োজন নেই, পরে করবে। বাকি অঙ্কগুলো আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি, প্রত্যেকে একটু দেখে নাও। নাম্বার 5-এ দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 60 দ্বারা বিভাজ্য? তোমাদের একটা কথা এর আগে বলেছিলাম, লসাগু নির্ণয় করার সময় দেখবে, বিশেষ করে সমাধানের অঙ্কের ক্ষেত্রে ক্ষুদ্রতম, সবচেয়ে ছোট, সবচেয়ে কম, এই কথাগুলো থাকলে আমরা লসাগু নির্ণয় করব। এটা আমি যখন লসাগু শেখাই তখন বলে দিয়েছিলাম। ঠিক আছে, তার মানে তোমরা এই 4টি যে সংখ্যা আছে, এই 4টি সংখ্যার লসাগু নির্ণয় করে নিও। ওকে, নেক্সট দেখো 8-এর দাগের অঙ্কটা। একজন কৃষক বাজার থেকে কিছু লঙ্কা চারা কিনে হিসাব করে দেখলেন ওই চারাগুলিকে 8, 12 বা 15টি সারিতে সমানভাবে লাগানো যাবে। তিনি কমপক্ষে কতগুলি লঙ্কা চারা কিনেছিলেন? এটাও খুব ইজি, এখানেও দেওয়া আছে দেখো কমপক্ষে। তার মানে আমরা কি করব? লসাগু করব। লসাগু করে উত্তরটা লিখে নেবে। ওকে, নেক্সট 12-র দাগেরটা। দুটি সংখ্যার গসাগু 13 এবং সংখ্যা দুটির গুণফল 1014 হলে সংখ্যা দুটির লসাগু কত? এখানে একটা নিয়ম আছে, কি বলো তো? সেটা হচ্ছে গসাগু গুণ লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে আমরা নিয়মটা লিখি। গসাগু গুণ লসাগু সমান সংখ্যা দুটি গুণফল। আর কি দেওয়া আছে? গসাগু দেওয়া আছে। তাহলে লসাগু বের করতে গেলে কি করতে হবে বলো তো? সংখ্যা দুটির গুণফলকে গসাগু দিয়ে ভাগ করলেই আমরা লসাগু পেয়ে যাব। অতএব লসাগু সমান সংখ্যা দুটির গুণফল ভাগ গসাগু। তাহলে গুণফল কত আছে বলো তো? গুণফল আছে 1014। তাহলে 1014কে আর গসাগু আছে 13 দিয়ে ভাগ করলেই আমরা কি পাবো? আমরা লসাগু পাবো। দেখো 1014কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি কত পাবো বলো তো? 13 নয় 117, 13 8 104, তাও বেশি হয়ে যাচ্ছে। তাহলে 13 7, 13 7 91, 91 এর পর 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 1, 10, 10-এর পাশে 4 মানে 104, 13 8 104, 78। তাহলে আমরা কত পেলাম লসাগু? 78। তোমরা যদি এবার এখানে কি আছে সূত্রটা? গসাগু গুণ লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এখানে আর গসাগু আর লসাগু গুণ করলে কত হবে বলো তো? গসাগু হচ্ছে 13 আর লসাগু হচ্ছে 78, এই দুটো গুণ করে দেখবে 1014 পাবে। তাহলেই জানবে তোমাদের আনসার ঠিক আছে। ওকে, এবার উত্তরে লেখো। অতএব কি বলা আছে? যে সংখ্যা দুটির লসাগু কত? অতএব সংখ্যা দুটির লসাগু সমান 78। ওকে, এইভাবে তোমরা অঙ্কটা করবে। নেক্সট দেখো 15-র দাগে চলে এসো। কি বলা আছে? তিতলির কাছে কমপক্ষে তোমাদের এরপর 13-র দাগের অঙ্কটা করাবো। সেটা হচ্ছে কি, ক্ষুদ্রতম কোন সংখ্যার সঙ্গে 8 যোগ করলে যোগফল 18, 30, 45 ও 7 দ্বারা বিভাজ্য হবে? তাহলে এখানে আমরা প্রথমে কি করব বলেছো? যেহেতু ক্ষুদ্রতম বলা আছে তাই আমরা 18, 30, 45 আর 60 লসাগু করে নেব।
তাহলে 13 অঙ্কটা করি চলো। তেরো অঙ্কটার কত আছে সংখ্যাগুলো? 18, 30, 45, 60। 18, 30, 45, 60 এগুলোর কী করবে? লসাগু করবে। দেখো প্রথমে 2 দিয়ে 2 9 18, 2 15 30, 45কে যাবে না, 2 30-এ 60। তারপর দেখো 2 দিয়ে শুধু এটাকে যাবে, তাহলে 3 দিয়ে করি। 3 3-এ 9, 3 5 15, 3 15 45, 3 10-এ 30। আবার দেখতে পাচ্ছি 3 দিয়ে যাবে, 3 1-এ 3, 5 থেকে যাবে, 3 5 15, 10ও থেকে যাবে। এবার আমরা দেখতে পাচ্ছি 5 দিয়ে যাবে, 1 5 1-এ 5, 5 1-এ 5, 5 2-এ 10। তাহলে লসাগু কত হবে? অতএব লসাগু সমান 2 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 2, আর একগুলো লিখলাম না, সমান কত হবে? 2 3-এ 6, 6 3-এ 18, 18 5-এ 90, 90 2-গুণে 180। তাই তো? তোমরা মুখে মুখে গুণটা না পারলে মানে টুকে করে নিও, ঠিক আছে? পাশে করে নেবে রাফে। এরপর দেখো কি করতে হবে বলেছে, ক্ষুদ্রতম কোন সংখ্যার সাথে 8 যোগ করলে, অর্থাৎ আমরা 180 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে কিন্তু আনসার পেয়ে যাব, যেহেতু 8 যোগ করলে বলা আছে, অর্থাৎ এর সাথে 8 যোগ করা আছে। তার মানে 180 থেকে আগে কি করতে হবে? 8 বিয়োগ করতে হবে। 180 থেকে 8 বিয়োগ করলে কত হবে বলো তো? 172, তাই তো? অর্থাৎ 8-এ কয়দা 10, 2 দিতে হাতে 1, 1-এ কয়দা 8, 7 দিতে 1 নেমে এলো, 172। এই 172টাই হচ্ছে উত্তর। তাহলে তোমরা উত্তরে কী লিখবে? অতএব দিয়ে উত্তরটা নিজেরা লিখে নিও। ক্ষুদ্রতম কোন সংখ্যার সঙ্গে, অর্থাৎ 172-এর সাথে 8 যোগ করলে, 8 যোগ করলে কত হবে? 172-এর সাথে 180, আর এই 180 অর্থাৎ যোগফলটা 18, 30, 45 আর 7 দ্বারা বিভাজ্য হবে। ওকে, নেক্সট 14 দাগের অঙ্কটা দেখো, লঘিষ্ঠ কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 15, 21, 28 ও 36 দ্বারা বিভাজ্য। লঘিষ্ঠ কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, এখানেও পুরো সেম, 15, 21, 28 আর 36-এর প্রথমে লসাগু করে নেবে। তারপর কী হবে? যেহেতু 5 বিয়োগ করতে বলেছে, তাই জন্য 5 কী করতে হবে? যোগ করে নিতে হবে, তাহলেই আনসার পেয়ে যাবে। নেক্সট দেখো 15টা খুব সহজ, এটা তোমরা নিচেরা করবে। আর 16টাও তাই, 16টাও খুব সহজ, এটাও তোমরা নিচেরা করবে। এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। যদি তোমাদের কিছু অসুবিধা হয় তোমরা ক্লাসে ম্যামের থেকে জেনে নিও। সকলে ভালো থেকো, বাই।